এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকে একটা মিক্স জিকের নতুন একটা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। এখানে মিক্স জিকের সমস্ত প্রশ্ন রয়েছে যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে বা আসতে পারে, এরকম ইম্পর্টেন্ট টাইপ প্রশ্ন। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, মেঘালিত এটা একটা কিসের উদাহরণ বা এটা একটা কী? এটা হচ্ছে একটা বড় পাথর। তারপর নিউটন কী আবিষ্কার করেছে? এটা হলো যে স্যাডউইক বা কোথাও কোথাও যে চ্যাডউইক বলেও রয়েছে। মতিলাল নেহেরু ও সিআর দাস কোন দলের প্রতিষ্ঠাতা? স্বরাজ দলের প্রতিষ্ঠাতা। তারপর হচ্ছে ডান্ডিয়া, এটা গুজরাটের একটা লোকনৃত্য। ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় হয়েছিল লর্ড ক্যানিং। তারপর আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার হলো জেনেভা, সুইজারল্যান্ড। হু হলো প্রতিষ্ঠিত হয় 1948 সালে 7 এপ্রিল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আর এই হু প্রতিষ্ঠা দিবস হিসাবে, এই হেলথ ডে বা স্বাস্থ্য দিবস হিসাবে 7 এপ্রিলকে আমরা উদযাপন করি বা পালন করে থাকি। ব্লু ভিক্টর এর হচ্ছে মানে রাসায়নিক নাম কপার সালফেট, এর সংকেত সিইউএস ওপর। তারপরে একটা কত অণু জল বা এরকম 5 বা 3 অণু জল। আমি হচ্ছে কনফিউশন রয়েছে, আমি এখন সঠিকটা বলতে পারছি না, কিন্তু এরকম সংকেতটা। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1961 থেকে 66। আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 থেকে। প্রথম পঞ্চবার্ষিকী হলো 1951 থেকে 56, নাকি 1951 থেকে শুরু হয়? হ্যাঁ। আর দ্বিতীয়টা 1956 থেকে 61, তৃতীয়টা 1961 থেকে 66, এরকমভাবে অনেকগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে, দ্বাদশ 12টা হয়তো। তার সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। কুঞ্জিকল ওয়াটারফল, এটা কর্ণাটকে রয়েছে, বারাহি নদীতে। এরপর হলো মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এটা এম.কে গান্ধী বা মহাত্মা গান্ধী হচ্ছে গান্ধীজির লেখা। হিন্দু স্বরাজ, এটা মহাত্মা গান্ধীর লেখা। আন্তর্জাতিক অহিংসা দিবস রূপে পালন করা হয় আন্তর্জাতিক জন্মদিনে। হুমায়ুনের সমাধি দিল্লিতে অবস্থিত। ব্রিটিশ শাসিত ভারতে স্থাপিত প্রথম ব্যাংকটির নাম হলো ব্যাংক অফ হিন্দুস্তান। ব্রাহ্মক্ষত্রীয় সাম্রাজ্য হলো সেন সাম্রাজ্য। পতঙ্গ সম্পর্কিত পড়াশোনাকে বলা হয় এন্টোমোলজি। কলিচুনের সংকেত ক্যালসিয়াম অক্সাইড। তারপরে পরীক্ষাগারের প্রথম জৈব রাসায়নিক যৌগটি হলো ইউরিয়া। লাইট ইয়ার বলা হয় দূরত্ব এককে কঠিন থেকে গ্যাস। এই কঠিন থেকে গ্যাসে মানে যে উৎপাদন পদ্ধতি, এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। নেক্সট হচ্ছে অলিম্পিকের রৌপ্য পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হলো পিভি সিন্ধু। রাষ্ট্রপুঞ্জ জেনারেল অ্যাসেম্বলিতে একমাত্র বিজয়লক্ষ্মী পণ্ডিত ভারতীয় মহিলাতে প্রেসিডেন্ট হলেন। প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিং কোন রাজ্যের 25তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন? তিনি হচ্ছে মিজোরাম রাজ্যের। বীবর উপন্যাসের লেখক হচ্ছে সমরেশ বসু। মাকড়সার থেকে ভয়কে বলে অ্যারাকনোফোবিয়া। উইনসেন বোল্ট কোন দেশের অধিবাসী? জামাইকা দেশের অধিবাসী। হোয়াটসঅ্যাপের উদ্ভাবক হচ্ছে জ্যান ক্রোম আর ব্রায়ান অ্যাক্টন। এটা হচ্ছে 2000 সালে যে 3টা রাজ্য ভেঙে 3টা নতুন রাজ্য গঠিত হচ্ছে, এটার উদাহরণ মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড, আর বিহার থেকে ছত্তিশগড়। এই 3টা রাজ্য ভেঙে 3টা মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড, বিহার থেকে একটা কিছু গঠিত হয়েছিল, মানে বিহার ভেঙে একটা কিছু গঠিত হয়েছিল। এরপর হচ্ছে আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে, এটা 7 ডিসেম্বর, এই দিনটা। তারপর নুয়াখাই, এটা হলো উড়িষ্যা রাজ্যের একটা উৎসব। ভারতের 39তম জাতীয় গেমস অনুষ্ঠিত হবে মেঘালয় রাজ্যে। আকবরের আমলে রাজস্ব মন্ত্রী ছিলেন টোটমোড়ল, তিনি অর্থমন্ত্রী কোনো সময় কোনো জায়গায় থাকবে। লু প্রবাহিত হয় উত্তর পশ্চিম ভারতে। লু হলো একটা উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু, এটা উত্তর পশ্চিম ভারতে, উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত হয়। রঞ্জি ট্রফি 2024-25 শিরোপা জিতেছে বিদর্ভ। হাইকোর্ট মানে ড্যাশ অনুচ্ছেদের সঙ্গে সুপ্রিম কোর্টের 32 নং অনুচ্ছেদ যুক্ত, এটা হচ্ছে 226 নং অনুচ্ছেদের সঙ্গে সুপ্রিম কোর্টের 32 নং অনুচ্ছেদটি যুক্ত। দামোদর মৌর্য 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। তিনি কোন ভাষার লেখক বা তিনি কোন ভাষায় মানে দক্ষ? তিনি হচ্ছেন কঙ্কনি ভাষার লেখক। এটা হলো 57তম। এর আগে লাস্ট 56তম পেয়েছে নীলমণি ফুকন। বিসিসিআই এর 36 সভাপতি প্রেসিডেন্ট বা বর্তমান প্রেসিডেন্টকে রাজার বিনি, আর এই লাস্ট প্রেসিডেন্ট বা 35 প্রেসিডেন্ট ছিল সৌরভ গাঙ্গুলি। বিসিসিআই এর এস্টাবলিশ হয় 1928-এ। তারপর হচ্ছে এর হেডকোয়ার্টার মুম্বাই। এর হচ্ছে বিসিসিআই সচিব বা সেক্রেটারি হচ্ছে দেবজিৎ সাইকিয়া। সচিবকে সেক্রেটারি বলে। এরপর হচ্ছে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হলো হরপ্পা। হরপ্পা সভ্যতার আবিষ্কারক হচ্ছে 1961 সালে দয়ারাম সাহানি। এটা উন্নত নগরপন্থী একটা সভ্যতা। আর এরপর মহেঞ্জোদারো কথা তো মৃত্যুস্তূপ। এই বৃহস্থানাগার, এটা কোথায় লক্ষ্য করা যায়? এটা মহেঞ্জোদারোতে লক্ষ্য করা যায়। আর এই মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল এর পরের বছরই 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিল। লোথাল, এটা গুজরাটে অবস্থিত, যাকে হারপ্পার ম্যানচেস্টার বলা হয়। বিশ্বের সর্বোচ্চ ক্ষেত্র হলো সিয়াচেন। জাতিসংঘ রিও ঘোষণা করে 1992 সালে। ওয়ার্ল্ড আর্থ ডে হলো 22 এপ্রিল। এটা 22 হবে না, এটা সেকেন্ড হবে।
মানে 22শে এপ্রিল। এবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা 22 জন, সেখানে রাজ্যসভা থেকে 7 জন থাকে আর লোকসভা থেকে 15 জন। একটি ট্রানজিশিক উদ্ভিদ হলো তামাক। রেগুর মাটি হলো ল্যাক কটন সয়েল। তামাক উৎপাদনের শীর্ষ অন্ধ্রপ্রদেশের রাজমুন্ডি। কোচবিহার জেলা বলে কোচবিহার, আর তামাক গবেষণাগার এই অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রিতে অবস্থিত। ওয়ার্ল্ড নো টোবাকো ডে 31 মে, 31শে মে হলো ওয়ার্ল্ড নো টোবাকো ডে। ওয়ার্ল্ড ওয়াইড কমিশন, এটা সাইমন কমিশনকে বলা হয়। এটা সাইমন কমিশন 1928 সালে গঠিত হয়। ভারতে হোম রুল আন্দোলনের সাথে যুক্ত বাল গঙ্গাধর তিলক। গান্ধী আইনযুক্ত 1931 সালে হয় গান্ধীজি আর হচ্ছে বি.আর. আম্বেদকরের মধ্যে। দেশ উপকূলীয় সমভূমি দমন থেকে গোয়া অব্দি বিস্তৃত হিসেবে কঙ্কন। কেরালের উপকূল মালাবার উপকূল বলা হয়। ড্যাশ ব্যাংক হলো সম্পূর্ণভাবে ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক, পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এরপরে পিএনবির সঙ্গে কোন ব্যাংকের একত্রীকরণ বা হচ্ছে কম্বিনেশন ঘটে, সেটা হচ্ছে কম্বিনেশন ঘটে ইউবিআই। দেশের মাধব জাতীয় উদ্যানকে দেশের 58তম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হলো। এটা হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। এটা হবে মধ্যপ্রদেশ। আর এই মধ্যপ্রদেশে সবথেকে বাঘের সংখ্যা বেশি এবং টাইগার রিজার্ভের সংখ্যাও বেশি। ওয়ার্ল্ড টাইগার ডে 29 জুলাই। আইফা পুরস্কার 2025-এ সেরা ছবির পুরস্কার পেয়েছে কে? লাপাতা লেডিস। এটা হচ্ছে 2025-এর সেরা ছবির পুরস্কার জিতেছে, আইফা পুরস্কার, যেটা হচ্ছে চলচ্চিত্রে দেওয়া হয়। এরপর হচ্ছে ড্যাশ দল 2024 সালে সৈয়দ মুস্তফা আলী ট্রফি জিতেছে, সেটা হচ্ছে মুম্বাই দল। এবার জাকির হোসেন, এই যে তবলাবাদক, তালনৃত্য জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় মেদিনীপুরে। ভারতীয় প্রথম পারমিট কেন্দ্রের নাম অপসরা। তারপর হচ্ছে ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম দেশীয় রঙিন চলচ্চিত্র হবে কিষান কন্যা। আর যদি বলে প্রথম সবাক, তাহলে আরম্বালা, আর নির্বাক বলে হলো রাজা হরিশ্চন্দ্র। ইউএনডিপিসির হেডকোয়ার্টার নিউ ইয়র্ক হচ্ছে। এরপর ইউনিসেফ এর হচ্ছে ইউনিসেফ ডেট হলো 11 ডিসেম্বর। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। বিশ্ব ফুটবল দিবস 25শে মে। ডিআরডিও চেয়ারম্যান কে, যার সম্প্রতি মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হয়েছে, সেটা হচ্ছে সমীর ভি কামাত হলো ডিআরডিওর হচ্ছে প্রেসিডেন্ট চেয়ারম্যান। তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 সালে মোহাম্মদ ঘড়ি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, যেখানে হচ্ছে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়। এবং এই তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় এর পরের বছর 1192 সালে, এটা হয় মোহাম্মদ ঘড়ি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। এরপর সেরি গ্রাম, এটা হচ্ছে একটা গুজরাটের মাসালি গ্রাম। এরপর হলো ভারতের স্বপ্নিল কুসলে 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক পুরুষদের 50 মিটার রাইফেল 3 পিস শুটিংয়ে ইভেন্টে কী জেতেন? ব্রোঞ্জের পদক জেতেন। বিশ্ব সিংহ দিবস 10ই আগস্ট। আচ্ছা, একটু আগে আমরা ওয়ার্ল্ড কী দেখলাম? টাইগার ডে হলো 29 জুলাই, আর ওয়ার্ল্ড লায়ন ডে হলো 10 আগস্ট। প্রয়াত ইয়ামিনী কৃষ্ণমূর্তি শাস্ত্রীয় নৃত্যে পারদর্শী ছিলেন। তিনি হচ্ছে ভারতনাট্যম আর কুচিপুড়িতে হলো পারদর্শী। ভারত সরকার 100 স্মার্ট সিটি মিশন চালু করেন কত বছর? 2015-তে। তবে ড্যাশ নদী উপদ্বীপের বৃহত্তম পশ্চিম ভারতীয় নদী নর্মদা নদী। এটা হচ্ছে নর্মদা তীরে অবস্থিত, শহরটার নাম জব্বলপুর। জম্মু কাশ্মীরের সিএম হলো ওম অফ আবদুল্লাহ। বিশ্ব পোলিও দিবস হলো 24শে অক্টোবর। ভারতকে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা করা 2014 সালে। এটাকে ঘোষণা করে হু, আর হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ ডে, আমরা একটু আগে পড়লাম, হেলথ ডে, সেটা হচ্ছে 7 এপ্রিল। আর হু প্রতিষ্ঠিত হয় 1948 সালে 7 এপ্রিল। এরপর হচ্ছে সুপ্রিম কোর্টের 51তম বা প্রেজেন্ট বিচারককে চিফ জাস্টিস হলো সঞ্জীব খান্না। এরপর হচ্ছে অনুশীলন সিমবেক্স 2024 এর ভারত আর কার মধ্যে হচ্ছে আয়োজন করা হয়েছে? সেটা হচ্ছে সিঙ্গাপুরের মধ্যে আয়োজন করা হয়েছে। নাপ্তা ঝাঁকড়ি বিদ্যুৎ প্রকল্প অবস্থিত হিমাচল প্রদেশে। চোখ আর ত্বককে সুস্থ রাখে ভিটামিন এ, কারণ ভিটামিন এর অভাবজনিত কারণে হয় হলো চোখের রোগ, রাতকানা, এবং আমাদের ত্বক ফিনোট্রামা বা শুষ্ক ত্বক হয়ে যায়। আর ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। হ্যাঁ, তো ব্রাহ্মণগড় মোট 5টা, সেরিজ, সাউমিয়া, মেকে আর প্লুটো। তারপর আইপিএল অরেঞ্জ কাপ দেওয়া হয় লিগে, যিনি হচ্ছে সর্বোচ্চ রান করে। জাতীয় পতাকা গৃহীত হয় 1947 সালে 22শে জুলাই। রূপনারায়ণ নদীর মানে কোন নদী মিলিত প্রবাহ? সেটা হচ্ছে দ্বারকেশ্বর, শিলাবতী। হলদি নদী হলো কেলেঘাই আর কংসাবতী। উর্দু হরমোন হচ্ছে অক্সিন। ভারতীয়দের বা মহিলাদের মধ্যে সর্বপ্রথম অলিম্পিকে প্রাপক হলো কর্ণা মালেশ্বরী। আন্তর্জাতিক বন দিবস 21শে মার্চ। জল দিবস 22শে জুন, 21শে মার্চ বন, 22শে মার্চ জল দিবস, 23শে মার্চ আবহাওয়া দিবস। আর শিলা সম্পর্কিত বিদ্যাকে বলে পেট্রোলজি। সয়েল সম্পর্কিত বা মাটি সম্পর্কিত বিদ্যাকে বলে পেট্রোলজি। শোলা অরণ্য দেখা যায় পশ্চিমঘাট পর্বতে। কেন্দ্রীয় আর্দ্র ও শুষ্ক জলবায়ুতে পর্ণমোচী অরণ্য এবং বৃক্ষছায়া যুক্ত তৃণভূমি দেখা যায়। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল হলো 6 বছর এবং 65 বছর। ওর তার বয়সের হচ্ছে 65 বছর, এবং যদি সে কাজে নিযুক্ত হওয়ার পরে 6 বছর পর তার হচ্ছে ইসে ঘটে, মানে রিটায়ারমেন্ট ঘটবে। এরপর সবুজ বিপ্লব হয় 1966 সালে। আর যদি বলে কিসের দশকে, তাহলে 60-এর দশকে। বিবেকানন্দ রক মেমোরিয়াল অবস্থিত তামিলনাড়ুতে। নদীর সমভূমিতে প্রবেশ করার আর সময় একটি মন নেয় এবং একটি বাঁক তৈরি করে, যা পরিচিত মিয়েন্ডার্স নামে। তো আজকে ভিডিওটা অবধি আমি তোমাদের সঙ্গে অনেকগুলো প্রশ্ন, প্রায় 40 থেকে 50টার মতো প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দিও। কে কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে সেটা আমাকে কমেন্টে জানিও। যারা ভিডিওটা লাস্ট অবধি দেখলে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এবং বেস্ট উইশেস ফর ইউর ফিউচার। টাটা এভরিওয়ান।